দর্শক মণ্ডলী, গ্লোবাল আইটি সফটওয়্যার কোম্পানিকে আমরা একটি 48 ভোল্ট 50 এম্পিয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটির পাশে দুইটা পানি ব্যাটারি পড়ে আছে। তার মানে এরকম 4টি পানি ব্যাটারি দিয়ে আসলে পাওয়ারটনিক্সের একটি মেশিন তারা ব্যবহার করতো গ্লোবাল আইটি। তো তারা আসলে এক পর্যায়ে ডিসিশন নিল যে ব্যাকআপটা কম পাচ্ছে। নর্মালে পানি ব্যাটারিতে কিন্তু 25 থেকে 30% পর্যন্ত কোনোভাবে ডিসচার্জ করা যায় না। তার মানে 100 এম্পিয়ার একটা ব্যাটারি থেকে তারা 70 এম্পিয়ার কিন্তু আমরা পাই। আর পানি ব্যাটারি থেকে এটা পাই, আর লিথিয়াম ব্যাটারি থেকে 100% কিন্তু ব্যাকআপ পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে তারা একটি পর্যায়ে ডিসিশন নিল যে আমরা আসলে লিথিয়াম ব্যাটারিতে শিফট করব। তো প্রথম পর্যায়ে তারা আসলে লিথিয়াম ব্যাটারিতে অনেক ঘাটাঘাটি করছে বা অনেক জায়গায় যোগাযোগ করছে। পরবর্তীতে গাজী ইলেকট্রনিক্সে আসার পরে আমরা তাকে একটি 48 ভোল্ট 50 এম্পিয়ারের ব্যাটারি দিয়েছি। তো 2 দিন আসলে ইউজ করার পরে আমি খোঁজ খবর নিয়েছি। আর নর্মালি খোঁজ খবর নেওয়ার পরে তিনি আমাদেরকে যেটা জানালো যে মাশাআল্লাহ ভালো, ব্যাকআপ ভালো। এবং তিনি সব কিছু ওকে পাওয়ার পরে আমাদেরকে একটা রিভিউ পাঠিয়েছেন। তো সোলারের লিথিয়াম ব্যাটারি কেন আদর্শ, এরকম প্রশ্নটা আসলে করতেই পারেন আপনারা। আমি যদি প্রথমেই বলি, লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেল অনেক বেশি, মানে পানি ব্যাটারির লাইফ সাইকেল 300 বা 500 সাইকেল এর ভিতরেই থাকে। কিন্তু একটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সর্বনিম্ন লাইফ সাইকেল 4000 থাকে। তো 4000 না, আমি যদি 3000ও ধরি, একটা লাইফ সাইকেলের ব্যাটারি যদি 3000 হয়, তারপরেও কিন্তু 8 থেকে 9 বছর বা 10 বছরে একটা ব্যাটারি ব্যবহার করা যায়, যেটা পানি ব্যাটারি কিন্তু কোনোভাবেই সম্ভব না। দর্শক মণ্ডলী, পানি ব্যাটারিতে মেনটেনেন্স করার প্রয়োজন আছে, অর্থাৎ প্রতি 1 মাস বা 2 মাস পর পরে কিন্তু একটা পানির বোতল নিয়ে প্রত্যেকটা সেলে ঢালতে হয়। কোন সেলে কী আছে গ্র্যাভিটি টেস্ট করতে হয়, কোনটা কমে গেছে, এরপর বাজারে দৌড়াতে হয়। এই ধরনের সমস্যা কিন্তু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিতে নাই। এরপর হিসাব করে দেখা যায় একটা লিথিয়াম ব্যাটারিতে পানি ব্যাটারির থেকে 40 থেকে 50% পর্যন্ত এনার্জি সেভ করে থাকে। তো সেই তুলনায় প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা সেভ হতে থাকে, এবং প্রতি বছরে যদি হিসাব করা হয় অনেক টাকা আপনারা সেভ করতে পারবেন একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে। এরপর আপনারাই আমাকে প্রশ্ন করবেন বা কমেন্টসে লিখবেন যে ভাই, পানি ব্যাটারি তো আমরা কিছু টাকা বিক্রি করতে পারতেছি, কিন্তু লিথিয়াম ব্যাটারি তো বিক্রি করতে পারতেছি না, তাহলে কিভাবে কি হবে? এখন বিষয়টা আমরা আপনাকে ক্লিয়ার করি। একটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির না হলেও কিন্তু 3000 লাইফ সাইকেল থাকে, মানে প্রত্যেকটা সেল। এখন ধরলাম কোনো ব্যাটারি আসলে 3000 বা 4000 লাইফ সাইকেল শেষ হওয়ার আগেই কোনো একটা সেল নষ্ট হয়ে গেল, তাহলে কি করবেন আপনারা? ওই সেলটা পরিবর্তন করে এই ব্যাটারিটাকে আবারও সম্পূর্ণ সচল করতে পারবেন। কিন্তু পানি ব্যাটারিতে এটা কখনোই সম্ভব না। এখন একটা লিথিয়াম ব্যাটারিতে যে পরিমাণে আপনাকে বিল সেভ করে যাবে, কারেন্ট বিল, সেটা মেনটেনেন্স বিল, সব কিছু মিলাই আপনাকে যে পরিমাণ কারেন্ট বিল সেভ করে যাবে বা যে পরিমাণ অর্থ সেভ করে যাবে, বা প্রতি 2 বছর পর পর যে আপনাদের ব্যাটারিটা কিনতে হচ্ছে, এই যে একটা টাকা, অর্ধেক টাকা বা 50% টাকা অ্যাড করতে হচ্ছে, এই ব্যাটারিটার ভিতরে কোনো ওই ধরনের কোনো সমস্যা নাই। লিথিয়াম ব্যাটারি আপনারা একবারে যদি 10 বছর ইউজ করেন, এর ভিতরে পানি ব্যাটারি আপনাদের 3টা বা 4টা চেঞ্জ করা লাগবে। তো 3টা বা 2টা ব্যাটারি যদি চেঞ্জ করেন, 50% টাকা যদি আপনারা কাউন্ট করেন, তাহলে দেখা যায় এই যে টাকা এবং মেনটেনেন্স ফ্রি, অর্থাৎ হ্যাসেল ফ্রিতে যে টাকা বিদ্যুৎ বিলটা সেভ করে গেছে লিথিয়াম ব্যাটারি, এই টাকা যদি কাউন্ট করেন, তা দিয়ে আপনারা পানি ব্যাটারি 2টা আরও কেনার মতো এক্সট্রা টাকা কিন্তু থেকে যাবে। আর মেইন যে বিষয়টা, এটা কোনো রকম একটা পানি ব্যাটারি কিন্তু 2 বছর বা 3 বছর কোনো রকম চলে। এরপরে যে চলে আসলে এটাকে চলা বলে না, এটা কিন্তু কোনো রকম গরু গাড়ির মতো ঠেলতে চলে। তো খুব কমই আসলে আপনারা ব্যবহার করেছেন, আমরা ব্যবহার করেছি, এটা কিন্তু আমরা জানি 1-2 বছর খুব ভালোভাবে চলে, এরপরে ব্যাকআপটা কমে আসতে থাকে। ব্যাটারি কিন্তু ব্যাটারির জায়গায় থাকে, কিন্তু ব্যাকআপটা আমরা অনেক কম পাই। হিসাব করলে কিন্তু লাউ আর কদু একই কথা। তার মানে পানি ব্যাটারিটা যদি কোনো কারণে নষ্ট হয়, আপনি এটা কোনোভাবে রিপেয়ার করতে পারবেন না। এটা আপনার কিছু টাকা হলেও বিক্রি করে ফেলে দেওয়া লাগবে। কিন্তু লিথিয়াম ব্যাটারিটা যদি কোনো সমস্যা হয়, আপনার ধরুন যে 8 বছর বা 5 বছর পরে একটা সেল নষ্ট হয়েছে, আপনি একবারে কখনো সেল নষ্ট হবে না সবগুলা। এখন একটা সেল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এই সেলটা পরিবর্তন করলে আপনার এই ব্যাটারিটা আবারও সচল। তো এইভাবে কিন্তু একটা ব্যাটারি আপনি চাইলে 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্তও রিপেয়ার করে করে চালাতে পারবেন, যেটা পানি ব্যাটারিতে কিন্তু কখনোই সম্ভব না। এখন আসুন, একটা লিথিয়াম ব্যাটারির যে ওয়েট এবং সাইজ, তার থেকে 3 থেকে 4 গুণ বেশি ওয়েট এবং সাইজে কিন্তু পানি ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারিগুলো দাঁড়ায়। তো অবশ্যই যদি তুলনা করেন বাহিরের কান্ট্রির দিকে দেখেন আপনি, মানে উন্নত যে দেশগুলো আছে, এই উন্নত দেশগুলোতে কিন্তু অলরেডি তারা লিথিয়াম ব্যাটারি শিফট করে ফেলছে। যাও 2-1টা পানি ব্যাটারি, তাও কিন্তু বাংলাদেশ, ভারত থেকে আসলে এগুলা রপ্তানি করা হয়, তারা কিন্তু এগুলো ম্যানুফ্যাকচার করে না। একটা পানি ব্যাটারিতে পানি যখন মানে ফুল চার্জ হয়ে যায়, এই পানিটা কিন্তু বল বল করতে থাকে, অর্থাৎ এক ধরনের লিকুইড গ্যাস এর আশপাশ থেকে কিন্তু ছড়াতে থাকে। এই ধরনের সমস্যা কিন্তু লিথিয়াম ব্যাটারিতে একদমই পাবেন না, এটা পরিবেশ বান্ধব। আর কিছু কিছু সময় আসলে বলা হয় যে 50 এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি আর 100 এম্পিয়ারের একটা পানি ব্যাটারি সমান সমান কাজ করে।
তো আসলে একদম সমানে করে না, কিছুটা 19-20 থাকে, তবে অবশ্যই লিথিয়াম ব্যাটারিতে বেশি এম্পিয়ার পাওয়া যায় এবং ফুলি ডিসচার্জ করা যায়। এই জন্য আসলে অনেকে ডবল ডবল বলে থাকে। তো অ্যাকচুয়ালি ডবল ডবল না, তবে 30 থেকে 40% বা 50% পর্যন্ত বেশি পাওয়া যায়, এটাই হলো অ্যাকুরেট কথা। আর লিথিয়াম ব্যাটারিতে চার্জিং এবং ডিসচার্জিং রেটিংটা বেশি থাকে, যার কারণে দ্রুতই চার্জ এবং দ্রুতই আপনি ডিসচার্জ এটা করতে পারবেন। অনেক এম্পিয়ার গতিতে চার্জ এবং অনেক এম্পিয়ার গতিতে আপনি ডিসচার্জ এটা থেকে করে নিতে পারবেন। তার মানে সব কিছুই যখন বেস্ট, তাহলে তো অলরাউন্ডার লিথিয়াম ব্যাটারিকে বলা চলে। তো দর্শক মণ্ডলী, এখন আমরা কিন্তু জেনে বা না জেনে লিথিয়াম ব্যাটারিকে সমালোচনা করতেছি। একসময় দেখা যাবে এই তারাই কিন্তু লিথিয়াম ব্যাটারি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কারণ পানি ব্যাটারির যুগ কিন্তু শেষ। একসময় সাদা কালো টিভি অনেক চলেছে, কিন্তু এখন সাদা কালো টিভি দেখার মতো আসলে লোক নাই, বা নাই বললেই চলে। তো এরকমটাই, যখন যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমরাও আপডেট হই, আমরাও পরিবর্তন হই। একসময় লিথিয়াম ব্যাটারি দখল করে নেবে পুরো পৃথিবী, আর যখন সার্ভিস ভালো তখন কেন মানে ওল্ড যুগে পড়ে থাকবে, এটাই কিন্তু কথা। আর গাজী ইলেকট্রনিক্স বা গাজী আইটি সলভ দীর্ঘদিন যাবৎ লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করে, আপনারা জানেন। আমরা আগে লিথিয়াম আয়ন নিয়ে কাজ করতাম, এখন লিথিয়াম ফসফেট নিয়ে কাজ করি। আমাদের হাত ধরে শত শত হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের হাত ধরে লিথিয়াম ব্যাটারিগুলো চলছে। তো আমরা সবসময় ভালো প্রোডাক্টটা, এ গ্রেডের প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি। আর অনেকে আসলে বলেন যে ভাই আপনারা সেকেন্ড হ্যান্ড বা নতুন পুরাতন কেমনে দেন। অ্যাকচুয়ালি নতুন এবং পুরাতন দুই ক্যাটাগরির সেলই আমাদের কাছে থাকে। তো লিথিয়াম ব্যাটারির যে প্রাইস, এই প্রাইসটা কিন্তু নর্মালি পানি ব্যাটারি থেকে 2 থেকে 3 গুণ বা 4 গুণ বেশি হয়ে থাকে। তো সবাই আসলে নতুন নিতে পারে না। তো সেকেন্ড হ্যান্ডের ভিতরেও আসলে সেকেন্ড হ্যান্ড তো বিক্রি করা যায় না, সেকেন্ড হ্যান্ডের ভিতরে একদম নতুন ক্যাটাগরির যে কিছু কিছু সেল থাকে, অল্প কিছুদিন বা সামান্য কিছুদিন ব্যবহার করা, এই ধরনের সেলগুলো কিন্তু আমাদের কাছে থাকে। এখন আপনি যেমন দাম দিবেন, যেমন প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আমরা কিন্তু ঠিক তেমনই প্রোডাক্ট দিব আপনাকে। আপনি আমাকে পুরাতন দাম দিলেন, আমি যে নতুন বলে দিব, এটা কিন্তু না। আপনি পুরাতন দাম দিলে অবশ্যই আপনারা পুরাতন আশা করবেন, এটাই হলো মানে বাস্তবতা। আর যদি পুরাতন দাম দিয়ে নতুন আশা করেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। আমাদের সাথে খোলামেলা আলোচনা করবেন, আমাদের কাছে সব ক্যাটাগরির সেলই থাকে, আমরা বাজেট অনুযায়ী সবসময় সবাইকে দেওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, লিথিয়াম ব্যাটারি এ বি সি ডি গ্রেড যদি ধরা হয়, মানে ডি গ্রেডের একটা ব্যাটারি, অর্থাৎ পুরাতন ওল্ড ডি গ্রেডের একটা ব্যাটারি, সেটা পানি ব্যাটারি নতুন যে ব্যাটারিগুলো আছে 12 টিউবুলার ব্যাটারির থেকেও কিন্তু ভালো কাজ করে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চাচ্ছেন, তো সবাই আসলে নতুন নিতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো যারা আসলে সেকেন্ড হ্যান্ডের ভিতরে নতুন কোয়ালিটির ব্যাটারিগুলো চাচ্ছেন, তারা একটু ধৈর্য ধরবেন, কারণ আমরা আসলে অনেক ব্যাটারি রিজেক্ট করে দিই, কারণ সবগুলা ব্যাটারি কাস্টমারকে দেওয়া যায় না। তো ভালো ব্যাটারি যদি না হয়, আমি কিন্তু আসলে দেই না। তো অবশ্যই যাদের ধৈর্য আছে বা ধৈর্য নিয়ে ব্যাটারিটা নিতে পারবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা তাড়াহুড়া করবেন যে ভাই আমি এখনই লাগবে, আমাকে নতুন ব্যাটারি দেন, আমরা কিন্তু দিতে পারবো না। তার কারণ সেকেন্ড হ্যান্ডের ভিতরে নতুন কোয়ালিটির ব্যাটারি না হলে আমি দিতে পারি না। অনেক কাস্টমার আমাদেরকে মানে ফোন দিয়ে বলার পরে আমরা কিন্তু রিজেক্ট করে দিই, কারণ রিজিকের মালিক হলো আল্লাহ। আসলে আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দিতে পারলে আমাদের কাছে ভালো লাগবে, এই জন্যই আসলে সময় নিয়ে ভালো প্রোডাক্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু কখনো কাউকে প্রোডাক্ট দেই না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।